হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমি চলে যাচ্ছি যশোর গদখালি। আর যশোর গদখালি বলে অনেক সুন্দর একটা জায়গা, সেই জন্য দেখতে যাচ্ছি। আর ওইখানে যেই দেখবো যে ওখানের পরিবেশটা কেমন। তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বাসা থেকে মামাতো ভাই শুদ্ধ, আমিও রওনা দিয়ে দিলাম। আর রওনা দিলাম মোটর সাইকেলে। আর মোটর সাইকেলে যাওয়ার জন্য আমার দরকার হবে ভিতর দিয়ে যাওয়া, কারণ কারোর ড্রাইভিং লাইসেন্স নাই। আর ড্রাইভিং লাইসেন্স না থাকলে তো পুলিশে ধরলে অনেক ঝামেলা করবে, সেই জন্য ভিতর দিয়ে রওনা দিয়ে দিলাম। গ্রামের রাস্তাগুলো অনেক অলিগলি, তো সেই জন্য ভুল করে ভুল রাস্তায় চলে এসেছি। সেই জন্য গাড়িটা ঘুরিয়ে আবার অন্য রাস্তা দিয়ে যেতে হবে। একটা আন্টির কাছে শুনে নিলাম যে এই রাস্তা দিয়ে গেলে কি আমাদের ঠিক হবে। আন্টি বললো যে এই রাস্তা দিয়ে সোজা চলে যাও, সেই জন্য চলে গেলাম। আর আমরা তো নতুন যাচ্ছি, সেই জন্য চিনি না রাস্তা। আমরা যে রাস্তাতে যাচ্ছিলাম সেই রাস্তাটা অনেক গ্রামের ভিতর দিয়ে ছিল। গ্রামের অনেক ভাইবস পাওয়া যাচ্ছিল। আর দুই পাশ থেকে খেজুর গাছ, আরো অনেক কিছু ছিল, অনেক সুন্দর লাগতেছিল। এমনিতেও আমার আগে থেকে এই যশোর এলাকাটা অনেক পছন্দ, কারণ এইটাই ঘোরার অনেক জায়গা আছে। আর অনেক গ্রামের ভিতর দিয়ে আমার যেতে অনেক ভালো লাগে। আর গ্রামের ভাইবসটাও অনেক সুন্দর, সেই জন্য এই এলাকাটা আমার পছন্দ। এটা আবার কোন এলাকায় ঢুকে গেলাম। এই এলাকায় এসে আবার অন্য একটা জন্তুর সাথে দেখা হয়ে গেলো। দেখেন তো, এটাকে আপনারা কেউ চিনেন নাকি?
এখানে এসে দেখলাম যে ফুটবল খেলা হচ্ছে। বিয়ের তো অবিয়ের তো আসলে মাঠ বড় কথা না, বড় কথা হলো খেলার আগ্রহ থাকতে হবে। এইখানের মাঠটা একদম মাঠের মধ্যে ধানের ভুঁড়ির মধ্যে খেলা হচ্ছে। মাঠটা অতটা ভালো না, কিন্তু সবার খেলার আগ্রহ আছে ঠিকই। আমরা দেখতে দেখতে গদখালির মধ্যে ঢুকে গেলাম, আর এইখানে থেকেই পার্ক শুরু হয়ে গেছে। তো আমরা দু একটা পার্কের মধ্যে ঢুকে দেখবো যে পরিবেশটা কেমন আর কোথায় কোথায় কি ফুল আছে সেটা দেখবো। গদখালির প্রতিটা এলাকায় আমরা যেয়ে দেখবো, প্রতিটা গলিতে আমরা যেয়ে দেখবো যে কি কি আছে। তো চলেন দেখা যাক। এই যে এইটা হলো গদখালির একটা পার্ক। তো চলেন এই পার্কের ভিতরে দেখি কি কি আছে, মোটামুটি একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করি আমি। এখন তো গরমের সময় গদখালি যাওয়ার সিজনও না, সেই তাও আমরা চলে এসেছি, কোনো সমস্যা নেই। এখন অতটা ফুলের সময়ও না, ফুলের সময় হলো শীতের সময়, আর এখন গরমের সময়, সেই জন্য অতটা লোক নেই আর পরিবেশটা পুরো ঠান্ডা। তো সেই জন্য আর ভিতরে বেশি না ঢুকে বাইরে থেকেই দেখে চলে আসলাম। আর এটাই হলো গদখালির পরিবেশ। অন্য সময় অনেক ভালো যায়, আর আজকে শনিবার, সেই জন্য কোনো লোকজন নেই, কোনো দোকানপাট নেই, ফুলও নাই সেই জন্য। আর বৃষ্টি হচ্ছে, কালকে 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য কোনো লোকজন আসতেও পারেনি। আজকেও মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, সেই জন্য আমরা তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম ওইখান থেকে। আকাশের অবস্থা অতটা ভালো না, সেই জন্য কোনো ঘুরতেও পারলাম না, কোনো পার্কের মধ্যে ঢুকতে পারলাম না, কারণ এত পরিবেশ খারাপ, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যেতে পারলেই ভালো। সেই জন্য তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম, আর বেশি ঘোরাঘুরি করলাম না। বৃষ্টি থামলে বাসায় এসে জিগরগাছা বাজারে রওনা দিয়ে দিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর রাত্রেবেলা মোটরসাইকেল চালাতে হতো অনেক মজা, আরো বৃষ্টি, আবার বৃষ্টি চলে আসলো, কোথাও কোনো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, সেই জন্য এই দোকানটায় জায়গা পেলাম। ভালো হলো, এখান থেকে কিছু খেয়েও যেতে পারবো আর এখানে আশ্রয় নিতে পারবো। সেই জন্য এখান থেকে কিছু অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে বাইরে এসে দেখলাম যে মুড়ি তৈরি করতেছে। ভাইয়া বললো যে এখানে মুড়ি অনেক ফেমাস, স্পেশাল, তুই খেয়ে যা। তো আমি ভাবলাম যে তাহলে দেখি আগে কিভাবে তৈরি করে। তো তৈরি করা দেখে ভাবলাম যে ভালোই মনে হয়, তো সেই জন্য অর্ডার দিয়ে দিলাম আর 3 জনে মিলে খেয়ে গেলাম এখান থেকে মুড়ি। আর খাওয়া দাওয়া শেষ করে কোথাও দাঁড়ালাম না, একদম বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত কি ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।